ওই তো লেখা আছে দাদা, ন্যাচারাল সুইমিং পুল। তো গাইস আমরা একটা অফবিট রোড থেকে যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুলের দিকে। এটা খুবই একটা ফেমাস জায়গা, বেশিরভাগ ইউটিউবাররা রিলসে এই ফলসটা আপনারা দেখে থাকেন। ওটা আমরা এখন যাচ্ছি একটা অফ রোডিং থেকে, চারিদিকে কাঁচা রাস্তা, এবড়ো খেবড়ো, ঢেউ খেলানো। দেখি নেচার পুলে আমাদের প্ল্যান আছে ওখানে গিয়ে ম্যাগি করবো, চা করবো, স্নান করবো, অনেক মজা হবে। अभी मजा आएगा ना भिड़ो ना। গাইস রাস্তাটা দেখো, এখান থেকে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এইসব জায়গা থেকে রাইড করা, অফ রোডিং, মাঝে মাঝে সবসময় ভালো রাস্তায় রাইড করা, একটা এইরকম অফ রোডিং জায়গায় রাইড করা একটা আলাদাই মজা গাইস। দেখো ওই যে সামনে, চলো এবার ট্রেকিং করে দেখা যাক। তো গাইস আমরা চলে এসেছি ন্যাচারাল পুলে, সেই পুলটা যেই পুলটায় আমরা গিয়ে ম্যাগি করবো। এই যে ভাই দিয়ে এই পুলটার জন্য একমাত্র আসামে গেল টপ বক্স, এই পুলে স্নান করে আজকে পুল কাঁপিয়ে দেবো গাইস। আচ্ছা, আর বাইক যেখান থেকে চালিয়ে আসলাম গাইস সেটা দেখতেই পারো, তখন দেখেছো অফ রোডিং কেমন জায়গাটা ছিল। চলো চলো পুলটা এখন যাবো, স্নান করবো। তো গাইস দেখো আমরা এরকম অফ রোড থেকে যাচ্ছি নেচার পুলে স্নান করতে। ওই টপ বক্স সোনায় নিয়ে ঘাড়ে করে যাচ্ছে, এদিকে আমাদের পিছনে নেশা ভাই আছে। নেচার পুল আরে চ ভাই, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। গাইস জাস্ট দেখো ভিউটা দেখো, দুপাশ দিয়ে বাঁশ জঙ্গল, মাঝখান থেকে আমি আর নেশা ভাই যাচ্ছি, ঠিক আছে। এই অফ রোডিং জায়গা কেউ ঘোরাতে হবে না, শুধু আমাদের এই ছোটোখাটো চ্যানেল ঘোরাতে হবে, ঠিক আছে। উঠতে পারবে তো, নামতে তো পারছো? উঠতে 4 ঘন্টা, উঠতে 4 ঘন্টা, উঠতে 4 ঘন্টা, 4 ঘন্টা। আমরা এখনো ভুল রাস্তায় না ঠিক রাস্তায় আছি সেটা জানি না, কিন্তু নেমে তো যাচ্ছি। উঠতে পারবো কিনা জানি না। আমরা প্রায় পুলের একদম পাশে চলে এসেছি। আমরা দুই বন্ধু টপ বক্স এগিয়ে চলছি, ঠিক আছে, টপ বক্স এগিয়ে চলছি। এখান থেকে জাস্ট ভিউটা, আমরা অন্তত পাহাড় থেকে 3-4 কিলোমিটার নিচে চলে এসেছি, ঠিক আছে। আমরা আস্তে আস্তে পুলে আওয়াজটা শুনতে পাচ্ছি, শুনে আমার একটা আলাদাই ফিলিংস আছে। একটা ঘর করা হয়েছে, যাদের হাঁটতে হাঁটতে ট্র্যাক করতে করতে কষ্ট হবে ঘরে রেস্ট নিতে পারো, ঠিক আছে। ও ভাই সাব, এখান থেকে জাস্ট গাইস নাজারাটা তোমাদের দেখাবো, দাঁড়াও। নাজারাটা জানি না ক্যামেরায় কতটা ফোকাস নেবে, আমার চোখে যা দেখতে পাচ্ছি, চোখের থেকে বড় ক্যামেরা তো হয় না। জাস্ট নাজারাটা দেখো। ব্লগ করছিলি ये क्या हुआ गला सामान बाहर आ गया খুল গিয়া। क्या बोला तूने? ওই যে টপ দেখতে পাচ্ছ, আমরা ওখান থেকে নেমে এত নেমেছি, নেমে তো গেলাম কষ্ট করে, উঠবো কি করে সেটাই ভাবছি। আজকে হয়তো সারাদিনটা এখানেই কভার হয়ে যাবে। আমরা অলরেডি 3-4 কিলোমিটার নিয়েছি, নেশা আর পাচ্ছে না। তুমি কিছু বলবে? আমি উঠতে পারবো না, ট্রেন ভাড়া করে নিয়ে নামবি কি করে? সারা জীবন ঘুমিয়ে থাকে এরকমই হয়। এইখানেই রেখে যাবো তোকে। আসো আসো আসো, হাত দিয়ে খুলি মরে যাবো। साला ये दुख का खत्म नहीं होता बे, ये খুলি মরে যাবো। নেশা আর পাচ্ছে না, অনেক কষ্ট করে নামতে পারছি, তাহলে ওঠার সময় কি হবে আমরা সেটাই ভাবছি। ওকে এখানে রেখে না চলে যেতে হয় লাস্টে। और क्या बहुत नीचे थोड़ा दे। এখানে কাকা রান্না করছে। হ্যাঁ इसके কাকা বলছে এটা কি সাউন্ড সিস্টেম, আমরা বললাম না এটা খানা আছে আমাদের।
Faixa armamento. Faixa armamento. Faixa armamento. तू समझा? हाँ नहीं तू समझा नहीं. Years later. ভাই দিয়া শুনে নিয়ে যাচ্ছে টপ বক্স, আমার কাছে ম্যাগি প্যান ট্যান এগুলো বার করে দিয়েছি, আমি হাতে করে এগুলো নিয়ে যাচ্ছি। একটা গুহার সন্ধান পেয়েছি এখানে, জলের আওয়াজ তো খুব জোরেই আসছে, আমরা খুব কাছেই আছি বোঝা যাচ্ছে। গুহাটা দেখে নাও, গুহার মধ্যে সাপ পোক থাকতে পারে, ঢুকিস না, সাপ পোক থাকতে পারে। গুহার মধ্যে টপ বক্সটা রেখে যাচ্ছি আমরা, কারণ আর নেওয়ার দম নেই গাইস আমাদের। গুহার মধ্যে টপ বক্সটা রেখে যাচ্ছি। পেয়েছিস? এই পেয়ে গেছি গাইস, পেয়ে গেছি। अभी मजा आएगा ना भिड़ो। চল চল। তো গাইস জায়গাটা আবার 50 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এখানেও টিকিট, প্রকৃতি আগে সবই টিকিট। অবশ্যই এরাও রাস্তাটা করেছে, সব রাস্তাটা আসার যায়, রাস্তাগুলো সব গাছ দিয়ে ভালো করে পাথর দিয়ে সাজিয়ে দিয়ে আমি আসতে পারি। ঠিক আছে চলো এবার তাহলে। At last we are our destination. Yo! Just view টা দেখো guys, view. Oh, জলটা দেখো guys, জল। এখানে এখন আমরা স্নান করবো। Guys, destination টা দেখো। Guys, our destination টা দেখো। Oh, এত কষ্টের ফল। Guys, আলাদা একটা হাওয়া, আলাদা একটা হাওয়া গাইস। জলটা এত কষ্ট সব মুছে গেল। আমরা চলে এসেছি পুলে, এবার স্নান করবো, খাবো, অনেক মজা করবো। তো গাইস আমরা এখানে এসেছি অন্তত 8 ঘন্টা হয়ে গেছে। তো আমাদের 8 ঘন্টা এসে আমরা ঝাপাঝাপি ভিডিও অনেক করেছি, মজা করেছি। এই 8 ঘন্টা পরে আমার কার দেখা মিললো। কেমন লাগলো? দাঁড়াই না, আমি পড়ে গেছি, ভাঙ্গি ছিল, হাতে নিয়ে গেছি, বেচারা পড়ে গেছে। तो मैं क्या करूं? কমপ্লিট। এখন আমরা ঠান্ডা লাগছে খুব, এখানে গ্যাস জ্বালিয়ে ম্যাগি খাবো, চা খাবো। সত্যি কথা বলতে গাইস, আমরা 22 বছর বয়সে মেঘালয় নিজেদের বাইক নিয়ে, নিজেদের রাইড করে, নিজেদের পয়সায় এত সুন্দর একটা জায়গায় আসা, এটা আমার কাছে খুব একটা বড়, বিশাল বলতে পারি, বড় একটা খুব অ্যাচিভমেন্ট। এটা আমি আমাদের স্মৃতি। যাই হোক, অনেকে আছে 52 বছর বয়সে 52 লাখ টাকা জমিয়েও কিছু এইসব জায়গায় আসতে পারবে না, কারণ এখানে যে ট্যাক্সটা করতে হয়, এটা আমাদের বয়স ছাড়া
আমরাই হাঁপিয়ে যাচ্ছিলাম, অন্যান্য তো আসা দূরের কথা। সত্যি কথা বলতে এটা আমাদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। মানে তারা নিজেদের টাকায় দাও, বাবা মার টাকায় না, নিজেদের টাকায় নিজেরা কষ্ট করে নিজেদের বাইক নিয়ে এতটুকু রাইড করে এসে এত সুন্দর জায়গায় এসে নিজেদের বন্ধুদের সাথে মজা করা, এই অ্যাচিভমেন্ট বা এই স্মৃতিটা কোনোদিনও ভোলার নয়। আমি তোমার কাছ থেকে কিছু বক্তব্য নিয়ে নেবো, বলো কিছু বলতে যাবি? আমি তো খুব ঠান্ডা লেগেছে এখন, জমিয়েও কোনো লাভ নেই গাইস, এখানে ঘুরতে আসো। 1 লাখ টাকা জমিয়ে কোনো লাভ নেই, মরে গিয়ে কোনো লাভ নেই। নিজেদের টাকায় ঘুরতে আসো বন্ধুরা, এরকম নিজেদের বন্ধুদের সাথে ঘুরতে আসবে, এই স্মৃতিগুলো জীবনে ভোলার নয় গাইস, তাই তো? বিজ্ঞপ্তি চলে এসছে, কিছু স্পিচ স্যার কিছু স্নান করে অবশ্যই বলবো না, ঠান্ডায় আমার এইটুকু হয়ে গেছে, এইটুকু বলেন কি স্নান করে অবস্থা খারাপ। আটা ভাই তার কেউ কিছু খারাপ মনে করো না কথাটা দিয়ে, যেটা বাস্তব সেটাই বললাম, ঠিক আছে? তো এটা আমাদের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট, আমরা এটা করতে পেরেছি, তার জন্য আমরা খুব খুশি, ঠিক আছে? আর কিছুই না, শেষমেশ কথা হলো একটাই, আমার সানগ্লাসটা পড়ে গেল এর মধ্যে, আর খুঁজে পেলাম ওর না, আমার সানগ্লাস যাবেই হোক গেল, ঠিক আছে? সানগ্লাসটা পরের বার যদি আবার কোনোদিন আসতে পারি, সানগ্লাসটা এর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবো। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি না মানে পরের ডেস্টিনেশনের দিকে যাওয়া, এখানে উঠতে অন্তত 1 ঘন্টা লাগবে। নামতে তো পেয়েছিলাম, উঠতে কী যে হবে ভাবলেই কষ্ট, তাও যেতে তো হবেই। তো গাইস এতক্ষণ যা মজা করছিলাম তো কিছু মনেই হচ্ছিল না, এত কষ্ট। এই যে উঠতে দেখতেই পাচ্ছ রাস্তাটা, এত খাড়াই রাস্তা, চারিদিকে জঙ্গল, ঠিক আছে? এখান থেকে একা একা এরকমভাবে যাচ্ছি ট্রেক করে, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো গাইস যেতে যেতে একটা দৃশ্য চোখে পড়লো, এখানকার যে মহিলা শ্রমিকরা তারা হচ্ছে এরকমভাবে পাহাড় থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে তাদের দিন চালায়। তাদেরও আমাদের এইটুকুনি উঠতে কি কষ্ট, তারা পিঠে অত বড় বোঝা নিয়ে একটা মহিলা হয়ে যাচ্ছে, এটা একটা এই জঙ্গলের মধ্যে থেকে একা একা সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু উঠতে এক্সপিরিয়েন্সের থেকে বেশি কষ্ট হচ্ছে। হাতটাও ব্যথা হয়ে গেছে, ক্যামেরা ধরে রাখতে পারছি না। চলো বাই। এখন এই জায়গাটা দেখো গাইস, এইসব ট্রেকিংগুলো কীভাবে যে করছি আমরা, তোমাদের এক্সপ্লোর করতে পারছি, এটাই আমাদের কাছে বড় পাওনা। একা একা এগুলো ট্র্যাক করা খুবই একটা সাহসের ব্যাপার। চারিদিকে দুদিক থেকে জঙ্গল, যখন তখন কিছু হয়ে যেতে পারে। ফোনে একটা টাওয়ারও নেই যে কাউকে ফোন করে ডাকবো কিছু হলে। রিক্সও বলতে পারো, মজাও বলতে পারো, এক্সপিরিয়েন্সও বলতে পারো, সব মিলিয়ে মিশিয়ে এই ট্যুরটা। চলো 2000 years later. তো গাইস শেষ পর্যন্ত উপরে চলে এসেছি, এই সামনে আমাদের বাইক রাখা, 2 বন্ধু চলে এসছে, আমরা 3 জন চলে এসেছি, আর ওরা সৈকতকে ওরা 3 জন ধরে ধরে নিয়ে আসছে, ঠিক আছে? এখানে একটা ছোট্ট একটা দোকান আছে, এখান থেকে আমাদের জল দিল, চা দিল, নিলাম, ওই যাই হোক নিলাম আমরা, পয়সা দেবো, এমনি তো খাও না। হ্যাঁ ওরাও খুব ভালো। আর এই দিকের জাস্ট ভিউটা তোমাদের একটু দেখাবো, জাস্ট অমাইক একটা ভিউ। এখন আকাশটা ফুটেজ করে সবসময় ফুটে যাবেই, ঠিক আছে? ও দেখো জাস্ট ভিউটা দেখো ভাই, আকাশটা দেখো, ভিউ অসাধারণ, অমাইক, যার কোনো তুলনা হয় না। সব কষ্ট আমার ভুলে গেলাম, এতক্ষণ যা কষ্ট হলো। कैसा लगा मेरा मजाक? ও ভাবদা এখানে আবার শুরু করে দিয়েছে, টাইম লস করে বলে, মেঘগুলো উড়ে উড়ে যাবে।
বোন হাই হাই कर दो उनको सारा मारा है भैया বোনটা আমাদের এসে জল দিল ও হিন্দি বোঝে না ইংলিশ আর এখানকার মেঘালয়ের যে স্থানীয় ভাষা ওগুলোই বলে ওরা 2,000 years later. কিলোমিটার রাস্তা পাহাড়ের রাস্তা যদিও দেখি না 40 মিনিটের রাস্তা যাই হোক 2 ঘন্টা টাইম লেগে দুজনে ঘাড়ের উপর ভর দিয়েছে তো মিডিলে ঘাড় এক সাইডে ওই সাইডে একটা ওর হাত এক সাইডে আমার যেখান হাত থেকে একটা মানুষ ঠিকঠাক যেতে পারে না সেখানে ও মিডিলে আমরা দুজন দেখো তো দেখাও কি কষ্টে যে এসেছি ওই সাইডের জন্য ফলতে একদম নষ্ট হবে বুঝো আর জুতোটা খোলা জুতো তোরে কালকে মাউন্টেন ট্রেকে নিয়ে যাব না ওই 2 কিলোমিটার ট্রেক তোকে করতে দেব না তুই বাইরে বসে থাকবি আমি চেকে যাব না অনেক জল খেয়েছে তুই বাইরে বসে থাকবি ঠিক আছে গাইস অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের গাড়িকে দেখতে পেলাম 7 ঘন্টা পর 7 ঘন্টা হ্যাঁ সেই সকালে বাইকটা রেখে গেছি 10টার সময় এখন টাইম 4টে এখন বাজে 4টে 5টা বাজ দিয়ে শুধুমাত্র এই একমাত্র অবদান হচ্ছে আমি না এই যে কালু জল দে জল খাবো ওই কোলে করে নিয়ে এসেছি তিনজনে আমরা गजब बेइज्जती है আসলে একে সবার আগে উঠে এই আমি দুই ভাই মিলে সবার আগে ঘাড়ে আমি করে আরো নিয়ে এসেছে। উঠে এসে ভিডিও ছবি করলাম সেগুলো আমার ইনস্টাগ্রামে দেখে নিও গিয়ে ঠিক আছে অমিত মজুমদার অবশ্যই গাড়িটা দেখে একটা যেন মনে হলো স্বর্গ দেখে নিয়েছি ঠিক আছে তো চলো এবার আর একটা কেবে যাবো লিংকটা দিয়ে দিস হ্যাঁ অমিত মজুমদার লিংকটা কেবে যাবো কেবে গিয়ে